এই গরমের জন্য একদম পারফেক্ট একটা মাছের ঝোলের রেসিপি আজকে তৈরি করে দেখাবো। বাইরে যা গরম পড়েছে তাতে বিশেষ কিছু রান্না করবার বা খাওয়ারও ইচ্ছে করে না। তাই জন্য আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি তৈরি করে দেখাচ্ছি, যেটা রান্না করা তো খুবই সহজ আর খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু হবে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু দুপুর বা রাত্রেবেলার খাওয়াটা দারুণভাবে জমে যাবে। বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে যে মাছের ঝোলের রেসিপিটা তৈরি করছি এটা কিন্তু একটা ঠাকুরবাড়ির রান্না, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ। আমি কাতলা মাছ দিয়ে করছি, চাইলে তোমরা কিন্তু এটা রুই মাছ দিয়েও তৈরি করতে পারো, খেতে ভীষণ ভালো হয়। মাছের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। মাছ এখানে আমাদের মাখানো হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার বেশ খানিকটা জল দিয়ে সমস্ত মশলা এভাবে গুলিয়ে নেব, আর গুলিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। যেহেতু গুঁড়ো মশলা, এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু খুবই ভালো হয়। তোমরা চাইলে মশলাগুলো পেস্ট করেও দিতে পারো বা কিন্তু শিলনোড়াতে বেটেও দিতে পারো। মশলাটা ভেজানো থাক, ততক্ষণে মাছটাকে ভেজে নেব। এর জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা হালকা গরম হলে এখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। একপাশে হালকা একটু ভাজা হলে তারপর মাছগুলোকে উল্টে দেব। তো দেখো, এখানে মাছগুলো দুপাশেই আমি হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া করে কিন্তু মাছগুলো আর ভাজবার প্রয়োজন নেই। বেশি ভাজলে মাছের ঝোলের এই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না। একইভাবে বাকি মাছগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পর এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকে আগে হালকা করে একটু ভেজে নেব। আলুগুলো যখন মোটামুটি 50% মতো ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করব পটল। এখানে আমি দুটো পটল নিয়েছি, আর পটলগুলোকে এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই আলু আর পটলটাকে ভালো করে ভাজতে হবে। তার আগে আমি এর মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দেব। এবার এই লবণ দিয়ে আলু পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, এখানে আলু এবং পটল খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলু পটলটা তুলে নিচ্ছি। এবার এই বাকি যে তেলটা রয়েছে এর মধ্যেই আমাদের ভিজিয়ে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেব। এবার এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এটা মোটামুটি 3-4 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট পরেই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দেব। দিয়ে এই মশলার সাথে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিচ্ছি। আলু পটলটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করব জল। এই রান্নাটা কিন্তু একটু পাতলা রাখতে হবে, তাই জন্য জলের পরিমাণটাও একটু বেশি লাগবে। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে তারপর এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। আর মাছ ভাজার যে তেলটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3-4টে মতো চেরা কাঁচা লঙ্কা। এবার মাছটাকে ঢাকা দিয়ে মোটামুটি 7-8 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 7-8 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
তো এখানে আমাদের মাছের ঝোলটা মোটামুটি রেডি। চাইলে কিন্তু তোমরা এভাবেও এই মাছের ঝোলটাকে পরিবেশন করতে পারো, এটাও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তবে আজকে যেহেতু ঠাকুরবাড়ির আদার ঝোল তৈরি করছি, তাই জন্য আরও কিছুটা রান্না বাকি রয়েছে। আমি এখন কড়াইটাকে নামিয়ে রাখবো। এবার আমি একটা অন্য কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। আর এখানে দেখো আমি নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। এদিকে আমাদের সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো হালকা করে আগে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এই আদা কাঁচা লঙ্কাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। 2 মিনিট মতো আদাটাকে ভেজে নিয়েছি। আর দেখো আদার মধ্যে যে জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর আদার যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এখন এর মধ্যে আমি ঝোলের মাছগুলোকে দিয়ে দেব। ঝোলের থেকে মাছগুলো তুলে এইভাবে আদা বাটার সাথে হালকা করে একটু এপিট ওপিট করে ভেজে নেব। মাছটাকে একবারই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বাকি ঝোল এবং আলু পটলটাও দিয়ে দিচ্ছি। কড়াইটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিলাম। এখানে লবণের কিন্তু আর প্রয়োজন পড়বে না। যদি তোমাদের লবণের প্রয়োজন পড়ে এই সময় তোমরা লবণটাকে অ্যাডজাস্ট করে নিতে পারো। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট হয়ে গেছে আর মাছের ঝোল এখানে আমাদের একদম রেডি। এই রান্নাটা খেতে যে কি অপূর্ব হয়, একবার না বানালে কিন্তু বিশ্বাসই হবে না। এই গরমের জন্য একদম উপযুক্ত একটা মাছের ঝোলের রেসিপি। গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার মাছের ঝোল তৈরি করে দেখো, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ পর্যন্তই, টাটা।